গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং প্রোগ্রামে স্বাগত আমোদরিয়া নিউজের পক্ষ থেকে। আমি অতনু আপনাদের সামনে বলবো আত্মবিশ্বাস নিয়ে। আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অতিরিক্ত থাকলে বিপদও হতে পারে। একটা গল্প শোনানো যাক। অতিরিক্ত আত্মবিশ্বাস ও করুণ পরিণতির গল্পটা আমেরিকার একটি শহরের প্রচলিত গল্প। একজন আইনজীবী কয়েক বাক্স দুষ্প্রাপ্য সিগার কিনেছিলেন। বাড়ির জিনিসপত্র আগুনে পুড়ে গেলে যাতে ক্ষতিপূরণ মেলে সেজন্য একটি বীমা, ফায়ার ইন্স্যুরেন্স করান। তার আওতায় সিগার ভর্তি বাক্সগুলিকেও রাখেন তিনি। 1 মাসের মধ্যে তিনি সব সিগার শেষ করে ফেলেন। বীমা করানোর পরে তিনি তখনও প্রথম কিস্তির টাকা দেননি। সব সিগার খেয়ে ফেলার পরে একদিন তিনি বীমা কোম্পানির কাছে চিঠি দিয়ে জানান আগুনে সব সিগার পুড়ে গিয়েছে, সেজন্য ক্ষতিপূরণ দিতে হবে। তিনি জানিয়ে দেন ছোট্ট একটি দুর্ঘটনার পর সিগারগুলি পুড়ে গিয়েছে, কিন্তু বীমা সংস্থা সাফ জানিয়ে দেন ওই সিগার আইনজীবী ভদ্রলোক খেয়ে নিয়ে এখন ক্ষতিপূরণ চাইছেন। আইনজীবী তখন আদালতের দ্বারস্থ হন এবং মামলায় তিনি জয়ী হন। অধৈর্য হবেন না, গল্পের এখন অনেক বাকি। আগে জেনে নেওয়া যাক বিচারক তাঁর রায়ে কি হিসেবে আইনজীবীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিচারক রায় দিতে গিয়ে বলেন, আইনজীবী নিজে সিগারগুলি পুড়িয়েছেন বা খেয়েছেন বলে বীমা সংস্থা যে দাবি করছে তা অবিশ্বাস্য নয়, কিন্তু মনে রাখতে হবে বীমা সংস্থার কাছে আইনজীবী মহোদয় যে বীমা করিয়েছিলেন তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে সিগারগুলি আগুনে পুড়ে গেলে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু বীমা সংস্থা চুক্তির সময় সিগার কি ধরনের আগুনে পুড়লে ক্ষতিপূরণ দেওয়া হবে না সেটা স্পষ্ট করে রাখেনি। ফলে দাবি মতো আইনজীবীকে ক্ষতিপূরণ দিতেই হবে। সেই বাবদে আইনজীবীকে $15,000 ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক। মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা ভাবলেও বীমা সংস্থা পিছিয়ে যায়। তাতে আরো অনেক দিন সময় ও টাকা খরচ হবে ভেবে আইনজীবীকে ক্ষতিপূরণের যাবতীয় টাকা মিটিয়ে দেয় বীমা সংস্থা। এবার গল্পের মোক্ষম জায়গায় পৌঁছবো আমরা। আইনজীবী মহোদয় ক্ষতিপূরণের চেক ব্যাংকে জমা দিয়ে নগদ ঘরে তুলতেই বীমা সংস্থা তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বাড়িতে আগুন ধরানোর অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল। তথ্য প্রমাণ হিসেবে আইনজীবীর দায়ের করা আগের ক্ষতিপূরণের মামলার নথিপত্র পুলিশের কাছে জমা করল। বীমা সংস্থা তা থেকে আইনজীবীর বাড়িতে যে আগুন লেগেছিল সেটা স্পষ্ট, কিভাবে আগুন লেগেছিল তা স্পষ্ট নয়, বরং আইনজীবী উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন ধরিয়েছিলেন বলে নথিপত্র থেকে পুলিশেরও সন্দেহ হলো। সঙ্গে সঙ্গেই আইনজীবীকে গ্রেপ্তার করা হলো। ঘটনাচক্রে আগের ক্ষতিপূরণ মামলার নথিপত্রের ভিত্তিতে বীমা সংস্থার তরফে প্রমাণ করা হলো আইনজীবীর বাড়িতে দুর্ঘটনাবশত আগুন ধরেনি, বরং আগুন ধরার আড়ালে আইনজীবীর হাত রয়েছে। যাবতীয় নথিপত্র, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনজীবীকে 24 মাসের জেল ও $24,000 জরিমানা করে আদালত। তাই আত্মবিশ্বাসী হন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে বিপাকে পড়ার সম্ভাবনা থাকে। তাই 5টি কথা মাথায় রাখুন। নিজের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য কারো মতামত নিতে পারেন, কিন্তু অন্য কাউকে আপনার হয়ে সিদ্ধান্ত নিতে দেবেন না। ঠান্ডা মাথায় লাভ ক্ষতি ভালো মন্দের হিসেব করে তবেই কোনো সিদ্ধান্ত নিন। আপনি নিজে যে বিষয়ে বিশেষভাবে আগ্রহী তার উপরে আরো দক্ষতা অর্জনের চেষ্টা করুন। সবসময় বিনম্র সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোবেন। আর সবশেষে
নিয়মিত ভালো কাজের অভ্যেস করলে তা আপনাকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে দেবে। নিজের চারপাশের জগৎটা এমনভাবে তৈরি করুন, এমন পরিমণ্ডলে মেলামেশা করুন যা আপনাকে আপনার লক্ষ্য পূরণের দিকে এগোতে সাহায্য করতে পারে। আজ এই অবধি। আবার ফিরব গুড মর্নিং প্রোগ্রামে আগামী দিনে নিজের সম্পর্কে ধারণা নিয়ে। নমস্কার।